দেখেন আমি রাতে প্রায় দোকান অফ করে দোকান থেকে চলে গেছি আমি প্রায় 11টার দিকে চলে যাওয়ার পরে সকালে দোকানে আমাদের মার্কেট খুলে প্রায় 10টার পরেই 11টার দিকে প্রায় 11টার দোকানে এসে দোকান অবস্থা দেখতেছি সব টালা ভেঙে লুটপাট করে সব কিছু নিয়ে গেছে আমার। আর এরপরে সিসি ফুটেজ আমি দেখে সিসি ফুটেজের মধ্যে দোকান খুলে কয়টায় 11টাতে প্রায় 10টা 11টার দিকে আমাদের গেট খুলে দেয়। বড় ব্যাগ নিয়ে এরা তো মাল সামানো নিয়ে গেছে দারোয়ান থেকে দারোয়ান সামনে চলে গেছে। জিজ্ঞেস করে না যে মানে আপনারা কোথা থেকে যাচ্ছেন, এই মালগুলো কোথা থেকে নিয়ে গেছেন, এগুলো কোনো ধরনের কোনো কিছু জিজ্ঞেস করে নাই। আর আমি এটাও অবগত করি মালিককে, এর আগে আমরা অনেকবার ইনফর্ম করতেছি কি আমাদের দোতলার জন্য একটা সিকিউরিটি দরকার মাসলি, এ পর্যন্ত আমাদের কথা অ্যালাউ করে নাই। তো আমি এটা তা নাই অবগত করছি। আমি সব মালামাল আমি নোট যেগুলো আনছি আমি 2 দিনের ভিতরে প্রায় 34 লাখ টাকার মতো, এগুলো আমার ডকুমেন্ট সহ আছে। আমি যেগুলো মাল পাচ্ছি না প্রায় 34 লাখ টাকা, এগুলো আমি ডকুমেন্ট সহ তা নয় অবগত করছি। ফুটেজ একদম স্পষ্ট করে ফুটেজ ছবি আছে আমার। এগুলো হয়তো মানে বড় একটা সিন্ডিকেট মনে করি আমি, এটা মার্কেটের একটা বড় সিন্ডিকেট আছে, দারোয়ান সহ সিন্ডিকেট থাকতে পারে আমি মনে করি। নাহলে আমি এত মাল আনছি এগুলো কেউ জানে না এভাবে, এখানে সিন্ডিকেট আছে বলে আমি এটা 100% মনে করি। আজকে অনেক টাকা গেছে, মায়ের হয়রানি আমরা নিতে পারতেছি না, অনেক কষ্ট বিনিময়ে আমার বাইরে কোনো রকম আমরা এই দোকানটা কোনো রকম দেওয়া পাইছি, এটা হচ্ছে বিষয়। এখন এই আমার ভাই যে কালকে অনেক এখানে মালামাল অনেক ছিল, যে আমরা কষ্ট করে আমার ভাই আস্তে আস্তে উঠে কোনো রকম কষ্ট করে মালামাল ছিল। 8টা বাজে যে লোকগুলো ঢুকছে তাদেরকে দেখে বলে দিচ্ছে আমাদের পরিবারের মূলধন বললেই চলে। তা আমরা এত টাকা ইনভেস্ট করতেছি, এখানে আমাদের নিরাপত্তার প্রয়োজন আছে। এই জিনিসটা আমি মালিককে বোঝানোর অনেক চেষ্টা করেছি। বিষয়টা আসছে কোথার থেকে, গত কয়েকদিন আগে সিটাগাং ফিল্ড সাবসিডিতে একটা এরকম ঘটনা ঘটছে। তো ওখানে প্রায় 35 লক্ষ টাকার মতো মোবাইল হয়ে গেছে, চুরি হয়ে গেছে। ওটা নিয়ে ওখানে আন্দোলন হয়েছে। ওই পরবর্তীতে মালিক পক্ষ এটা ক্ষতিপূরণ দিয়েই মার্কেট চালু করেছে, অনেকদিন বন্ধ ছিল। তা আমি ওই বিষয়টা আমার সাথে শেয়ার করেছি, উনি কোনো ধরনের কর্ণপাতই করেনি। আমরা অনেকদিন আগে থেকে এই সতর্কতা দিয়ে আসতেছি, বলতেছি সিকিউরিটি স্ট্রং করেন, এখানে অনেক অনিয়ম আছে। মার্কেটের মালিকের বলেন, মার্কেটের আহ্বায়ক কমিটি বলেন, সবার এখানে অনিয়ম আছে। আমরা প্রায় ব্যবসায়ী সতর্ক করার পরে তারা সতর্ক হয়নি। তাহলে এখানে সতর্কতার বিষয় হচ্ছে সিকিউরিটি ইস্যু নিয়ে প্রত্যেক ব্যবসায়ী সবসময় কথা বলে গেছে, কিন্তু ওনারা পাত্তাও দেয় নাই, কাউকে পাত্তাও দেয় না। আমরা অনেক কিছু এখানে ব্যবসায়ী সব ইয়ের জন্য আমরা বলে থাকি, কিন্তু ওনারা কোনোদিন কোনো কথাই পাত্তা দেয় না।